রীতিমতো বীরের সংবর্ধনা দেওয়া হলো কাদের, যারা কিনা বিডিও অফিসে ঢুকে যথেচ্ছভাবে ভাঙচুর চালিয়েছিল। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, একেবারে স্পষ্ট দেখা গিয়েছিল মনিরুল ইসলামের নেতৃত্বে তারা ঢোকেন, আসবাবপত্র ভাঙচুর করে, পুলিশ তাদের গ্রেফতারও করলো। অর্থাৎ যারা আইন ভাঙলো তাদেরকেই শাসক দলের অনুগামীরা এভাবে বরণ করে নিল। একেবারেই যে সরকারি অফিসে ভাঙচুর এবং সরকারি কর্মীকে কর্তব্যরত কর্মী আহত হলেন এবং তারপরে 6 জন গ্রেপ্তার হলেন এবং 6 জন গ্রেপ্তার হওয়ার পরে তারা এইভাবে দ্রুত তাদের জামিন পেয়ে যাওয়া এবং তারপরে জামিন পাওয়ার পরে তাদের এইভাবে সম্বর্ধনা দিয়ে শাসক দলের পক্ষ থেকে তাদের ফারাক্কায় ফিরিয়ে নিয়ে যাওয়া জঙ্গিপুর থেকে, এটা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে, কিন্তু সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। যেভাবে তাদেরকে বীরের সম্বর্ধনা দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হলো সেটা নিয়ে কিন্তু শাসক দলের অন্দরেও কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে যে এইভাবে তাদেরকে কেন নিয়ে যাওয়া হলো, সেটা নিয়েও তারাও ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন অন্দরের মধ্যে। এবং গোটা ঘটনায় শাসক দল চরম অস্বস্তিতে, কিন্তু যারা এই সম্বর্ধনা দিয়ে যারা নিয়ে গেছেন তারা কিন্তু স্পষ্ট করে তারা বলছেন যে একটা জনরোষের পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং যে আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারা সেটা মেনে নিয়েছেন এবং তারপরে যারা জামিনে মুক্ত হয়েছেন তারা সম্বর্ধিত করে আবার ফারাক্কায় ফিরিয়ে নিয়ে গেছেন। রাজীব, সঙ্গে থাকো। এসআইআর এর শুনানি চলছিল সেই সময় গত 14ই জানুয়ারি এভাবেই চেয়ার টেবিল তুলে আছাড় মারা হয়, আসবাবপত্র ভাঙচুর করা হয়। 6 জনকে গ্রেফতারও করেছিল পুলিশ এবং ধৃতদের মধ্যে 2 থেকে 3 জন তৃণমূলের স্থানীয় নেতাও ছিলেন। গত রাতে তারা জামিন পান এবং তারপর জঙ্গিপুর আদালতের লকআপ থেকে ছড়া পাওয়ার পর এভাবেই বরণ করে নেওয়া হয়েছে তাদের। ধৃতদের গাঁদার মালা পরে বরণ করে নেন তৃণমূলের স্থানীয় নেতারা। আমাদের বিধায়কের নেতৃত্বে এরা গেছিল আর কি সেদিন আন্দোলন করতে। কিছু অনভিপ্রেত ঘটনা সেদিন ঘটেছে, যেটা হয়তো না ঘটলেই ভালো হতো। যাই হোক, সেটা জনরোষের প্রকাশ, এদের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়ে গিয়ে কিছু অঘটন সেদিন ঘটে গেছিলো, যার জন্য আইন তো আইনের পথেই চলবে। পুলিশের কাজ করেছে, তাদেরকে অ্যারেস্ট করে বিচারালয়ে পাঠিয়েছিল। আজ বিচারপতি তাদের মানে অপরাধের মাত্রা অনুযায়ী আজকে তাদের জামিন মঞ্জুর করেছে। আমরা আইন ব্যবস্থার প্রতি সম্মান রাখছি, শ্রদ্ধা রাখছি। আইনের পথে চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।